কখনো কখনো আমাদের এমন মনে হয় আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর সকল বড় বড় রহস্যকে সলভ করে দিয়েছে। ওয়ার্ম হোলস, ব্ল্যাক হোলস, গ্র্যাভিটি, কোয়ান্টাম ফিজিক্স, রিলেটিভিটি, এক্সেপ্টা, এসব অনেক কিছু থিওরি আছে আমাদের কাছে আছে। বিজ্ঞানীরা এত জটিল রহস্য সমাধান করেছে যে এসবগুলির ব্যাপারে ভাবলে আমাদের অবাক লাগে। এমন মনে হয় যে আমাদের কাছে সমস্ত ইমাজিন করা প্রশ্নেরই উত্তর আছে। কিন্তু আমাদের ডেইলি লাইফে এমন অনেক সিম্পল প্রশ্ন আছে যেগুলো শুনতে একদমই সিম্পল এবং নর্মাল মনে হয়, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে অনেক সিম্পল এবং নর্মাল প্রশ্ন আছে যেগুলোর উত্তর বা সায়েন্টিফিক ব্যাখ্যা এখনো বিজ্ঞানীদের কাছে নেই। আর সেগুলোই জানবো আজকের এই ভিডিওয়। তাহলে চলুন শুরু করা যাক। মহাবিশ্ব কি এবং তা কত বড় তা হয়তো আমরা জেনেই থাকবো। এই মহাবিশ্বের ক্ষুদ্র একটি অংশ হলো পৃথিবী। আমরা আমাদের চারপাশে যা দেখি এবং স্পর্শ করি তা সবই অ্যাটমস দ্বারা গঠিত। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো মহাবিশ্বের মাত্র 5% অ্যাটমস দ্বারা তৈরি এবং 95% কি দিয়ে তৈরি তা আমরা জানি না। তাও আমরা এই পর্যন্ত এটা জানতে পারছি যে আমাদের মহাবিশ্বের বেশিরভাগ অংশই মানে 95% অংশই দুটি এন্টিটি দিয়ে তৈরি এবং সে দুটি হলো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। আর এগুলিকে আমরা দেখতে পাইনি। ডার্ক ম্যাটারের ব্যাপারে এটা বলা হয় যে এটি গ্যালাক্সিকে বেঁধে রাখে এবং ডার্ক এনার্জি হলো মহাবিশ্ব বিস্তারের কারণ। যেহেতু এটিকে আমরা দেখতে পাইনি এবং কোনো কিছু দিয়ে ডিটেক্ট করা যায় না, তাই এটির সম্বন্ধেও এখনো আমাদের অজানা। আমরা কেন স্বপ্ন দেখি? আমরা এটা হয়তো জেনেই থাকবো। আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের ব্রেনের নার্ভ সেলগুলি ইলেকট্রিক সিগন্যালের আদান প্রদান করে, কিন্তু আমরা এটা জানি না যে আমরা স্বপ্ন কেন দেখি। একটি থিওরি অনুযায়ী সারাদিনের ক্লান্তি এবং ব্যস্ততা থেকে বিশ্রাম নেওয়া আমাদের ব্রেনই ঠিক করে থাকে। আর একটি দ্বিতীয় থিওরি অনুযায়ী যেগুলি আমরা আমাদের আসল জীবনে করতে চাই কিন্তু কোনো কারণে করতে পারি না, সেটি আমরা স্বপ্ন রূপে দেখতে পাই। আরো একটি থিওরি অনুযায়ী যদি আমাদের ব্রেন একটি হার্ড ড্রাইভ হয় তাহলে স্বপ্ন একটি ডিস্ক ক্লিনারের মতন কাজ করে, যেগুলো আমাদের ব্রেন থেকে ফালতু পড়ে থাকা ডেটাকে স্বপ্নরূপে বের করে দেয়। এমন থিওরি তো অনেক আছে, কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারবে না আমরা স্বপ্ন কেন দেখি। পৃথিবীতে কত প্রকার জীব আছে। মানুষ এখন মঙ্গল গ্রহে বসতি স্থাপন করার স্বপ্ন দেখছে, কিন্তু আমাদের পৃথিবীতেই এত রহস্যপূর্ণ জায়গা রয়েছে যার সম্পর্কে আমরা এখনো অনেক কিছুই জানি না। আমাদের পৃথিবীতে প্রায় 71% জায়গা জুড়ে জল আছে এবং আমরা এখনো বেশিরভাগ জায়গাতেই পৌঁছাতে পারিনি। আর এই জন্যই আমরা জানি না ওই জায়গায় আমাদের জন্য কোন নতুন ধরনের জীব অপেক্ষা করছে। এই জন্যই যখন কেউ এইসব জায়গায় যায় তখন সে কোনো না কোনো নতুন জীব আবিষ্কার করেই ফেলে। অ্যামাজন আফ্রিকার মতন গভীর জঙ্গল বা সাহারা মরুভূমি, কিংবা নর্থ পোল আর সাউথ পোলের মতন ঠান্ডা এলাকা, বা মারিনা ট্রেঞ্চের মতন গভীর জলভাগ যেখানে মানুষ যায়নি। না জানি ওখানে কত প্রজাতির জীব থাকতে পারে তা কেউ জানে না। এমন অবস্থায় বিজ্ঞানীরাও জানে না পৃথিবীতে মোট কত প্রকার জীব রয়েছে। ভূত কি সত্যিকারের আছে? এই বিষয়ে লোক দুটি ভাগে বিভক্ত, যেখানে অনেকেই মনে করে ভূত হয়, আবার অনেকেই মনে করে ভূত বলে কিছুই হয় না। বিজ্ঞানীদের কাছে এমন কোনো প্রমাণ নেই যেটা এটা প্রমাণ করে যে ভূত সত্যিকারের হয়। যদিও পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূত দেখেছি বলা মানুষ এবং প্রমাণ সহ ভূতের ছবি ও ভিডিও আমরা দেখে থাকি। বিজ্ঞানী সহ ঘোস্ট অ্যান্ডাররা এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্টার সেই সাথে থার্মাল ইমেজিং টেকনোলজি ব্যবহার করে অনেক প্রমাণ করার চেষ্টা করলেও তাদের কথাই এটা প্রমাণ হয়নি যে ভূত আছে কি নেই। অনেক বিজ্ঞানী এটা মনে করে যে এটা ব্রেনের রোগ, অ্যাপোলার ভাইব্রেশন এবং ইলেকট্রো ওয়েভস এর কারণে হয়, কিন্তু এগুলো অনেকেই বিশ্বাস করে না। তাই ভূত একটি রহস্য হিসেবেই রয়ে গেছে। ব্ল্যাক হোলের অপর পারে কি আছে? ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি হয় যে এর থেকে লাইটও ফিরে আসতে পারে না। তবে এই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি। বিগত কয়েক বছরে ব্ল্যাক হোল সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি এবং বর্তমানে আমাদের কাছে ব্ল্যাক হোলের রিয়েল ফটো রয়েছে, কিন্তু এত কিছু জানার পরও আমরা এটা জানতে পারিনি যে ব্ল্যাক হোলের অপর পারে কি রয়েছে। আইনস্টাইনের মতে ব্ল্যাক হোলের ভিতরে অনন্ত দূর পর্যন্ত যেতে যেতে এটি ছোট হতে থাকে। আবার বর্তমান কিছু মহাকাশ বিজ্ঞানীদের মতে এটি অন্য ইউনিভার্সে যার শর্টকাট রাস্তা হতে পারে, যেটির মাধ্যমে আমরা খুব কম সময়ে অন্য ইউনিভার্সে যেতে পারি। তবে আমরা এত উন্নত নয় যে আমরা এগুলো করতে পারবো। তাই এই অবস্থায় আসল সত্যতা কি তা কেউ জানে না। ঈশ্বরের অস্তিত্ব কি আছে? ভগবানকে আমরা অনেক নামে জেনে থাকি, যেমন ঈশ্বর, গড, আল্লাহ ইত্যাদি। পৃথিবীর প্রায় সব ধর্ম এটা বলে যে এই ব্রহ্মাণ্ড, চাঁদ, সূর্য, পৃথিবীর নির্মাণ ঈশ্বরই করেছেন। কিন্তু বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী আজ থেকে 13.5 বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্র বিন্দুর ভয়ঙ্কর বিস্ফোরণ, যাকে বিগ ব্যাং বলা হয়, তার থেকেই আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। কিন্তু এই বিস্ফোরণ কেন হয়েছিল এবং এর আগে এখানে কি ছিল এর উত্তর বিজ্ঞানীর কাছেও নেই। আমাদের পৃথিবীতে জীবন কিভাবে সৃষ্টি হয়েছিল এও নিয়ে বিজ্ঞানীদের ভিতর অনেক মতবিমত রয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন যে বানর থেকে মানুষের সৃষ্টি হয়নি। কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়া থেকে শুরু করে পৃথিবীতে জীবন বেঁচে থাকার জন্য পৃথিবীর সঠিক আকার, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, সূর্যের ইউভি রেডিয়েশন থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীর ওজোন লেয়ার এবং সূর্য থেকে পৃথিবীর সঠিক দূরত্ব, সেই সাথে পৃথিবীর চাঁদ যে পৃথিবীর ভারসাম্য বজায় রাখে, এই সবকিছু এই দিকেই ইঙ্গিত করে এবং আমাদের ভাবতে বাধ্য করে যে সৃষ্টিকর্তা বলে একজন সত্যিই আছেন, যিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন।
কিভাবে আমরা আমাদের পুরনো স্মৃতিগুলোকে মনে রাখি। যখনই আমরা কিছু নতুন জিনিস শিখি তখনই আমাদের ব্রেনে কিছু ফিজিক্যাল চেঞ্জ হয়, আর এই ফিজিক্যাল চেঞ্জ নিউরনসের নেটওয়ার্কে হয়। কিন্তু বিজ্ঞানীরা এখনো এটা জানতে পারেনি যে এই চেঞ্জ কিভাবে হয় এবং কিভাবে এটা আমাদের নলেজকে স্টোর করে। এছাড়াও বিজ্ঞানের অনেকগুলি থিওরি আছে যেটি কেউ সঠিকভাবে এর বিবেচনা করতে পারে না। এর মধ্যে সবথেকে রহস্যময় জিনিস হলো যে আমরা আমাদের পুরনো স্মৃতিতে কিভাবে পৌঁছাই। 1 সেকেন্ডেরও কম সময়ে আমরা আমাদের প্রেজেন্ট থেকে আমরা আমাদের বহু বছরের পুরনো স্মৃতিতে কিভাবে পৌঁছে যাই। বহু দশক থেকে এই বিষয়ে রিসার্চ চলছে, তবে এটি একটি রহস্য হিসেবেই রয়ে গেছে যার কোনো সঠিক উত্তর বিজ্ঞানীদের কাছেও নেই। মৃত্যুর পর কি হয়? মৃত্যুর পর কি হয় এই প্রশ্নটা মানবজাতি যুগ যুগ ধরে করে আসছে। কিছু ধর্মের ধর্মগ্রন্থ অনুযায়ী একজন ব্যক্তি তার জীবনকালের কর্ম অনুযায়ী তার মৃত্যুর পর স্বর্গ, জান্নাত বা নরক বা জাহান্নামে যায়। অনেক ধর্ম পুনর্জন্ম বিশ্বাস করে, তবে এখন বিজ্ঞানীরা এটা তো জেনে যেতে পারে একজন ব্যক্তি কখন মারা যেতে পারে, কিন্তু মৃত্যুর পর কি হয় সেটি একটি রহস্য হিসেবেই রয়ে গেছে। অনেক মানুষ মৃত্যুর সময় এটা বলে যে তারা আলো ভর্তি একটি গুহার ভিতর যেতে থাকে। কিছু লোক তাদের আত্মীয় বা ঈশ্বরের সাথে কথা বলার কথাও বলেন, তবে সত্যতা কি তা বিজ্ঞানের কাছেও নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।